হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি বরিশালের অন্যতম একটা দর্শনীয় স্থান বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্স, যেটা স্থানীয়দের কাছে গুঠিয়া মসজিদ এবং গুঠিয়া কমপ্লেক্স নামে পরিচিত। বরিশাল শহরের নতুল্লাবাদ থেকে বাস অথবা মাহেন্দ্রতে এখানে আসতে পারবেন। নতুল্লাবাদ থেকে বর্তমান ভাড়া হচ্ছে 30 থেকে 35 টাকা। মেইন গেট থেকে ভিতরে আসার পরে হাতের ডান দিকে রয়েছে সুন্দর একটা পুকুর ঘাট। এই পুকুর ঘাটে দুইটা বট গাছ ছাতা হয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট ভিউ, যেটা আমার কাছে দেখতে অসাধারণ লাগে। 16ই ডিসেম্বর 2003 সালে শরফুদ্দিন আহমেদ সান্টু এই মসজিদটি প্রতিষ্ঠিত করেন। এখানে এসে কম বেশি সবাই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করে। আমরা এখন মসজিদের ভিতরের দিকে যাব। মসজিদটি সকলের জন্য ওপেন থাকে এবং স্থানীয়রা এখানে রেগুলার নামাজ আদায় করে। এখানে বেশ উঁচু একটি মিনার রয়েছে। মিনারটির উচ্চতা প্রায় 193 ফিট। মসজিদের ভিতরে ছবি তোলা এবং ভিডিও করায় নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা কিছু ভিডিও ফুটেজ নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। প্রিমিয়াম কিছু মার্বেল পাথর, ওয়াল হ্যাঙ্গিং এবং ঝাড়বাতির ব্যবহারের মাধ্যমে বেশ মডার্ন একটা লুক দেয়া হয়েছে এবং মসজিদের ওয়ালে কোরআনের কিছু আয়াত লেখা আছে। রাতে যখন লাইট অন করা হয় তখন ভিতরের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যায় এবং বেশ আকর্ষণীয় লাগে। বিশাল এরিয়া জুড়ে এরকম বারান্দা রয়েছে। আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি এবং চারপাশটা ঘুরে দেখব। মসজিদের স্থাপনা ছাড়াও বাহিরে ঘোরার মতো রয়েছে বিশাল এরিয়া। এটা হচ্ছে বেশ বড় একটা পার্কিং এরিয়া। এখানে আরও আছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থান। এখানে আছে রাজহাঁসের খামার। এখানে রাজহাঁসগুলো দলবদ্ধ হয়ে থাকে আর এরা মানুষ দেখলে সাধারণত দূরে সরে যায়। দূরে চলে যাওয়ার আগেই আমরা এদের সাথে কয়েকটা ছবি তুলে নিছি। এখান থেকে শরতের আকাশ এবং মসজিদ দুইটার কম্বিনেশনে খুব সুন্দর একটা ভিউ আসতেছিল, যেটা আমার কাছে দেখতে অসাধারণ লাগছে। এখানে বিশাল এরিয়া জুড়ে আছে নার্সারি, যেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা পাওয়া যায়। এটা হচ্ছে একটা মিনি হেলিপোর্ট। বিভিন্ন ধরনের ইভেন্টে বিশেষ ব্যক্তিবর্গ হেলিকপ্টারে এসে এখানে ল্যান্ড করে। আমরা ঘোরাঘুরির প্রায় শেষ পর্যায়ে। পিছনের দিকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বের হয়ে যাচ্ছি। মেইন রোডে একটা অয়েল পাম্প আছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা এখান থেকে তেল ভরতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।